সব ব্যাপারে সবাইকে বলা যায় ভাই, সবাইকে তো কিছু কিছু অংশ দিতে হবে যার যেটা পাওনা। যেমন ধরেন জেনারেল উসমানী, উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আজকে তাকে কেউ স্মরণ করে স্বীকার করে? তাকে স্বীকার করা উচিত না? আসমা আব্দুর রব প্রথম পতাকা তুলে ধরেছে, তাকে কেউ স্মরণ করে স্বীকার করে? তার একটা রিকগনিশন পাওয়া উচিত না? আমাদের অনেক কিছুকে রিকগনাইজ করে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, যার যেখানে যে অবদান আছে আমরা কোনো কিছুর উপর অভিযোগ করবো, এগুলা ইনশাআল্লাহ ডিক্লেয়ার করবো। তবে আমাদের ম্যানিফেস্টো এখন বান্দা যাবে, আমরা স্কেজুয়াল ডিক্লারেশনের আগে ম্যানিফেস্টোর কিছুই ডিসক্লোজ করবো। আমরা এটা স্কেজুয়াল ডিক্লারেশন হওয়ার পরে ইনশাল্লাহ ডিসক্লোজ করবো। তখন আপনারা দেখতে পারবেন আমাদের ম্যানিফেস্টো কোরআনের আয়াত, আমাদের জ্ঞান বুদ্ধির মধ্যে এই সর্বোচ্চটা যেটা পারবো সেটাই করবো, যেটা পারবো না সেটা বলবো। এবং মিথ্যা কোনো আশ্বাস আমরা যাত্রী দেব, যে যার ইচ্ছা তাই তাদের ব্যাপার, কিন্তু আমরা কোনো মিথ্যা আশ্বাস যাত্রী দেব। আমাদের সেই ইয়েতে ম্যানিফেস্টোর সাথে ইনশাল্লাহ পরিকল্পনা থাকবে, আপনারা পাবেন। সেখানে আপনাদের সেই ভাইদের আমাদের প্রতি হক আছে, অধিকার আছে। তাদের এর মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তাদের ভোটের অধিকার। আমি বলি যে এটা বেটো পাওয়ার, এটা যদি আপনার হাতে থাকে অনেক অধিকার আপনার কাছে চলে আসবে। আর এটা যদি আপনার হাত ছাড়া থাকে তাহলে লোক ওয়ান ওয়ে শুধু আপনার কাছ থেকে নিতে চাইবে, আপনাকে আপনার পাওনাটা দিতে চাইবে। এখন এত কষ্ট করে আমরা যেটা করলাম, আপনারা একটু কষ্ট করে এটা স্টার্ট করবেন। আজকের দিন শেষ দিন রেজিস্ট্রেশনের। আমরা ফিরে গিয়ে আমি আমেরিকায় দেখেছি, এখানেও দেখছি, বিভিন্ন দেশ থেকে এই মেসেজ পাচ্ছি। আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে তারা এটলিস্ট আরো 15টা দিন বাড়াতে পারে কিনা। খুব বেশি পারবে না, রয়েতে যেহেতু ইলেকশন হবে, তার আগে খসড়া ভোটার তালিকা তাদেরকে ফাইনাল করতে হবে। এটা আবার জনগণের কাছে সাপোর্ট করতে হবে। কোনো কনসার্ন থাকলে সেটা কারেকশন করতে হবে, কারেকশন করে সেটাকে ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজ করার পরেই তারা শুধু স্কেজুয়াল ডিক্লারেশন করতে পারবেন, এর আগে পারবেন না। এখন এই প্রক্রিয়াগুলো তো সহজ না, কিছু তো টাইম এফোর্টিং হয় তাদের। অনেকে আমাদেরকে বলেছিলেন যে পুরা নভেম্বর মাসটা, আমি চিন্তা করে দেখেছি এটা বাস্তবসম্মত না। অন্তত নভেম্বরের 15 দিন যদি দেওয়া হয়, আর মানুষ সবাই যদি সিরিয়াস হয়, সরকার এবং নির্বাচন কমিশন যদি দায়িত্বশীল হয় এবং তারা তাদের দায়িত্ব পালন করে, তাহলে এবার 100% যদি হয় আলহামদুলিল্লাহ, যদি নাও হয়, বেশিরভাগ লোক যদি হয়, তাহলে আগামীতে 100% কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি দরজাটা যে ওপেন হয়েছে, গুরুত্বটা যে সবাই স্বীকৃতি দিয়েছে, স্বীকার করে নিয়েছে, এটাই একটা অ্যাচিভমেন্ট। এখন বাকিটা ইনশাআল্লাহ আপনাদের সমানতালে যুদ্ধ করতে হবে আপনাদের অধিকার আপনাদের আদায় করার জন্য এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। আমরা সরকারকে বলেছি শুধু ভোটার বানালে হবে না, তাদের ভোট আদায়ও নিশ্চিত করতে হবে। যে আপনারা যারে ভালো মনে করেন, আপনি আপনার চয়েসের পার্টি ম্যানকে ভোট দিবেন, কিন্তু আমাদের অনুরোধ আপনাদের প্রতি অবশ্যই দিবেন। আপনার এই মূল্যবান বেটো পাওয়ারটা আপনি নষ্ট করবেন না। এটা আপনি জাতির জন্য উপহার দিবেন। শুধু আপনি না, আপনি মানে হচ্ছে আপনারা জাতির বিবেক, জাতির প্রতিদিনই আয়না। আপনাদের মাধ্যমেই আমরা আমাদের সমাজকে এই মেসেজটা দিলাম। আপনারা আমাদের এই মেসেজটা পৌঁছে দিবেন। তারপরে ইনশাআল্লাহ দোয়া করেন এমন একটা গোষ্ঠী বা দল যেন সামনে আসে যারা দেশ সেবা করবে, যারা নিজের সেবাটা ভুলে গিয়ে পেরেশান হয়ে মানুষ। আমরা এই কথাগুলা যত জায়গায় বলা দরকার আমরা বলেছি, যাদেরকে বোঝানো দরকার আমরা বুঝিয়েছি। আমরা এটা চাই না কারণ কোনো বিচার, কিন্তু অপরাধ হলে তার ন্যায় বিচার আমার অধিকার ব্যক্তিগত অবশ্যই আছে। আমরা এই দৃষ্টিকোণ থেকে সকল অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারকে আমরা সমর্থন করি। আর আমাদের 5টা প্রায়োরিটি অঙ্গীকারের মধ্যে একটা হচ্ছে সমাজে সর্বস্তরে ন্যায় বিচার কায়েম করা। সুতরাং ন্যায় বিচার কায়েম করলে আগামীতে যারা অবশ্যই বিচার প্রার্থী হবেন তারা তাদের ন্যায় বিচার পাবেন, তারা বঞ্চিত হবেন।